গুড মর্নিং এভরিওয়ান, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। এখন ঘড়িতে বাজে ঠিক 10:30। দেখো ঘুম থেকে উঠছি অনেক দেরি করে। আমার কালকে রাতে হঠাৎ করে প্রেশারটা প্রচুর হাই হয়ে গেছিলো। আর আমাদের সকালে আজকে হচ্ছে ব্রেকফাস্টে রুটি হয়ে গেছে, এখন রুটি রেডি করছি। তো আর আম কাটবো, যে যেটা খাবে। আর এটার মধ্যে কী আছে, ও কালকের একটু খিচুড়ি আছে। বৌদিদের বাড়ি পুজো হয়েছিল, আমি গেছিলাম বৌদিদের বাড়ি, নাম করে চলে এসেছি। কারণ কাল রাতে আমার প্রচুর শরীরটা খারাপ হয়েছিল। প্রেশার ছিল 144/91 নিচেরটা। তো মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। কালকে অ্যাংজাইটির ওষুধ দিয়েছিল বাবা, অ্যাংজাইটির ওষুধ খেয়ে তো শুয়েছি, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। তারপরে মাথায় তেল দিল, মাথা ব্যথা করছিল, মাথা ওই যে কী বলে অমৃতাঞ্জন দিল, অমৃতাঞ্জন দিয়ে এই দেখো অমৃতাঞ্জন এখানেই পড়ে আছে, ঘাড়ে ব্যথা হচ্ছিল। তো তারপরে দেখো আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে চোখের নিচে কেমন কালি পড়ে গেছে, দেখেছো চোখটা কেমন কালি পড়ে গেছে। তো প্রচুর শরীরটা খারাপ ছিল। আর তারপরে এখনও মাথায় এই জায়গাটা ব্যথা এক সাইডে। বেশ কিছুদিন হলো গাছে যায় না, ছাদে যায় না। তো আজ মাসি এসছে, 4 দিন পর মাসি আসছে আজকে কাজে। তো মাসি রান্নাবান্না করবে, রান্নাঘর দেখে বুঝতে পারছো যে মাসি রান্না করবে। মাসি চলে এসছে, মাসি এখন সকালে খাবার করলো, এরপরে দুপুরে রান্না। তো আজ আবার একটা নিমন্ত্রণ, বাড়িতে নিমন্ত্রণ আছে, সকালবেলায় নিমন্ত্রণ করলো বৌদিদের ভাড়াটিয়ার ঘরে, ছেলের বউয়ের জন্মদিন। তো চাপও বুঝতে পারছি না, গ্যাসের থেকে কি এরকম ব্যথা করবে, অর্ধেক মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক কর্ম করতে হবে, দাদা বেরিয়ে যাবে। দাদা বিগত 4-5 দিন ধরে ঠিকঠাক কাজ করতে পারছে না। তো আমি এই কদিন তোমাদেরকে ব্লগ দিইনি, 2-3 হয়ে গেল ব্লগ দিই নাই। শরীরটা সত্যি খুব খারাপ হয়েছে, চোখে না দেখলে বিশ্বাস করবা না। ঘুম থেকে উঠে কোনো এনার্জি পাই না কাজের। আমার চোখটা দেখলে তোমরা বুঝতে পারবা, দেখো কিরকম কালি পড়ে গেছে। তো চলো সারাদিন কি করতে থাকি। সবার আগে খাবারটা বাড়ি রেডি করি, টিফিনটা দিই, সবাই সাজাই। তো দেখতে থাকো। দাদা মনে হয় উপরে গেছে, দেখো নিম পাতাটা এখানে পড়ে আছে। বুঝতে পারতেছি না, মাথাটা খুব ব্যথা। কি ফুল উঠলো দেখো বন্ধুদের, অনেকদিন পর সাজি একটু ভরছে না, দেখো হাইপাই করতেছি না আমি। গোলাপি ফুটছে, অনেকদিন পর এই ফুলটা ফুটলো, গেরুয়া থোকাটা, লাল নর্মালটা, গোলাপিগুলো ফুটতেছে এতদিনে। এটা কিন্তু গোলাপি, এটা অরেঞ্জ, ফের পঞ্চমুখী। আর কত ছোট। তোমার দাদার একটা দোষ কি বলতো, গাছে সে ফুল রাখবে না। দেখো তুমি আমার বাগানটা দেখো, একবার ন্যাড়ামুন্ডি করে দিচ্ছে, দেখো একটা ফুল নেই, ওই যে দুটো শুধু জবা টিং করতেছে, সব ফুল তুলে ফেলছে। আর এটাকে তো এভাবে রাখা যাবে না গো, দিন যাচ্ছে উঁচু হয়ে যাচ্ছে পদ্মটা। বর্ষা নাই এখন, আর করিনি, শেষ। কি হলো, তেল খেল সব পড়ে গেছে। আমার কত সরষার তেল পড়ে গেল, ফোড়ন সব পড়ে গেছে। দেখো আমার কি অঘটন, আমি উপরে রান্না করব বলে কবে থেকে নিয়ে এসেছি, দেখো আমার সব পড়ে গেছে, সব গোলমরিচের গুঁড়া টুড়া সব পড়ে গেছে। চলো আবার কাজ বাড়লো, গরম এলাচ, দারচিনি, সরষার তেল, দেখেছো ভাল লাগে না গো আমার। আর শরীরটা টালমাটাল হয়ে গেছে, 2 দিন যাবে এরকম। পদ্ম ফুটেছিল কালকে না কবে ফুটছিল পদ্মটা। চলো কাজ করি এখন, এগুলা গুটাই। আরে যে আমার রান্না, লঙ্কা গাছটা কেন বেশি করলে?
হয়তো তো। আর তুই আরেকটু পিছিয়ে ভেতরে বস না, রোদের মধ্যে বসছিস কেন? কয়টা টপ বেরোলো? সব টপগুলোতে বালি পাথর দিয়ে নিচে দিয়ে এগুলো পুরোনো মাটিগুলো রাখারাখি করিস না, এগুলোকে আবার ভরতে হবে তো তোর। মাটি আছে তো? তোমার চারা কোথায় রাখছো? ওখানে খুঁজেছে। কোথায় না হয় মাটি আছে, ওখানে বেগুন গাছে চারা রাখিস। কোথায় মাটি আছে ওখানে বুঝানোর কি আছে? আমার একটা ইচ্ছে আনতে হবে রে, বালতি আনতে হবে বাজার থেকে। আনতে পারবি বড় একটা গামলা আনলে, বড় একটা ড্রাম আনলে আরো ভালো। ড্রাম গাছটা লাগাইতে পারে, কবে আনছে ওই যে বন্ধুবাদ আছে সবটা পাঠাবো। হুম 99 এর পাটি করা রে, তার ড্রাম থেকে নিয়ে দুটো ড্রাম নিয়ে দেখি বড় না মাটি দেখি বড়। আমার এই সরষাগুলোকে ছাড়া একটা কাগজে মুড়ায় রাখিস তো রাই সরষাটা। আজ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, সমস্ত সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া টাইপেরই বলতে পারো, চিংড়ি মাছ দিয়ে করছি আর কি। আর করছি সাথে চিকেন। তো চিকেনটা কষা কষাই করব। তো মেন দেখাবো তোমাদেরকে আজ আমি চিংড়ি মাছ রান্নাটা। আর চিকেনের জন্য এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, চেরি টমেটো, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা আর রসুন আলাদা করে ছোলা আছে বাটিতে, পরে দেখাচ্ছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে এখানে চিংড়ি। এই চিংড়িটাই মেন আজ রান্না করব। তো চলো রান্নাটা তোমাদের দেখাই, আমি চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে কিভাবে রান্না করছি। তো প্রথমে সরষের তেল দিয়ে দিলাম, যেহেতু আমরা সরষের তেল খাই। আর এদিকে চিংড়ি মাছে লবণ হলুদ দিয়ে একটু মেখে নেব। আমার এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো এই যে দেখো চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা একটা চিড়ে, একটু পাঁচফোড়ন। আমি পাঁচফোড়ন দিয়ে করব, পাঁচফোড়ন দিয়ে করলেই বেশি ভালো লাগে। আর আমি পাঁচফোড়ন আর দিয়ে দিয়েছি আদা বাটা। আর এখানে সবজির মধ্যে দিয়েছি বেগুন, মিষ্টি কুমড় আর একটু বটবটি, আলু আর পুঁই শাকের ডাঁটা এগুলো আছে। আর পাতাটা আলাদা করে রেখে দিয়েছি, হলুদ লবণ দিয়ে কষিয়ে দিই। বিশেষ করে এই সবজিটার মধ্যে কোনো মশলা আমি আর দেব না, শুধু ওই আদা বাটাটাই দেবো, আর কিচ্ছু না। আমার দারুণ লাগে গরমের মধ্যে এই সবজিটা খেতে। যেমন করে ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া করো, ওরকমই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তো সিমে করে দিলাম গ্যাসটা, আস্তে আস্তে হোক। এদিকে আমি ভাতটা উপর করে নিলাম, আমার ভাত হয়ে গেছে। তো ভাতটা পরিষ্কার করে নিচ্ছি। আর বেশ কিছুদিন ধরেই আমি কোনো ভিডিও দিতে পারছি না, কারণ সময় হয়ে উঠছে না প্রথমত, আর শরীরটাও বেশ ভালো যাচ্ছে না। এই যে এখানে একটু আদা বাটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে এবার পাতাটা দিয়ে দিব, পুঁই শাকের পাতাটা দিয়ে দেব। এই দেখো কি সুন্দর গাঢ় হয়ে এসছে। এবার পাতাগুলো দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। এই সবজিটাতে কোনো মশলাই পড়ে না, শুধু আদা বাটা পাঁচফোড়ন দিয়ে। পারলে তোমরা একটা তেজপাতা দিতে পারো, আমি তেজপাতাটা এখানে স্কিপ হয়ে গেছে আমার। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। মিষ্টি দেবে যারা যারা মিষ্টি ভালোবাসো খেতে, আমরা মিষ্টি খেতে ভালোবাসি। দেখো কেমন জল উঠে গেছে। এই যে মিষ্টি দিয়ে দিলাম, হয়ে গেল আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। খুব ইজি এবং খুব ঝটপট রান্না করা যায়। তো যারা যারা এইভাবে খেতে ভালোবাসো তাহলে আমার রেসিপিটা ফলো করো, খুব ভালো হবে। একদম শর্টকাটে চিকেন রান্না করবো আজকে, খেতে স্বাদ হবে। আদা বাটা, লঙ্কা বাটা, সেই চেরি টমেটোগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণটা আগে দিয়েছি।
আমি আবার দেখে নিয়ে দেবো, যদি লাগে তো দেবো, এখন আর লবণ দেবো না। এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। 5 মিনিট পর নামাবো। তো আজকের মতো রান্না শেষ। ছোট্ট পিস দিলাম। তোমাদের দাদা এখন চিকেনটা খেয়ে বলবে কেমন হয়েছে। লবণ, মিষ্টি, ঝাল ঠিকঠাক বলবে বন্ধুদের, মিথ্যা কিচ্ছু বলবে না। তো আমার ব্লগটা আজ এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। রেগুলার ব্লগ দিতে পারি না, তার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।